আজকে তোমাদের সাথে পুকুরের নানা রকম মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা আমি আমার মতন করে বানাচ্ছি। আর রেসিপিটা দেখার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ওই রান্নাটা তোমরা এর আগে খেয়েছো কি খাওনি। নাইলে আমি কি করে বুঝবো বলো তো আমি যেটা রান্না করছি আদৌ সেটা নতুন না তোমরা এর আগে অনেকবার খেয়েছো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানাবো হচ্ছে পুকুরের নানা রকম মাছ দিয়ে কাঁচা আম দিয়ে লাউ পাতায় পাতুরি। তার জন্য লাউ পাতায় পাতুরি বানানোর জন্য সব রকম কিন্তু পুকুরের মাছ, তার মধ্যে রয়েছে মোরলা মাছ, চিংড়ি মাছ আর একটা বাটা রয়েছে। সেই সব মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে ছিল দেখো একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু মাছের সাথে একসাথে মিশিয়ে নিয়ে আর যে মেন উপকরণটা দেবো সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে বানাবো আজকে লাউ পাতায় পাতুরি। কাঁচা আম হাফ আম নিয়ে আমি গ্রেট করে নিয়ে হাত দিয়ে যতটা পেরেছি আমি চিপড়ে রসটা ফেলে দিয়েছি, কেন পাতুরি করতে গেলে না একটু অসুবিধা হবে। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা কিন্তু আমি সানরাইজের গুঁড়ো সর্ষে বাটাটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আজকে হাতে একদমই সময় ছিল না, সেই জন্য সর্ষেটা আমি একদম বাটতে পারিনি। তারপরে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়ে লাউ পাতা একটা থালার মধ্যে লাউ পাতাগুলো সাজিয়ে নিয়ে ভালো করে মাছটা কিন্তু মাঝখানে দিয়ে আবার কিছুটা তেল দিয়ে ননস্টিক চাটুর মধ্যে কিন্তু মাছটা আমি বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু ছোট মাছ দিয়ে কিন্তু লাউ পাতায় কাঁচা আম দিয়ে পাতুরি করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে গরম গরম ভাতে। মাছটা চাটুতে দেওয়ার পরে আর কিছুই বাকি নেই। তারপরে ওপর থেকে কিছু লাউ পাতা নিয়েছি, তারপর ওপর থেকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। নিচটা সুন্দর করে ঢেকে ঢুকে দিয়েছি। ওপর থেকে না ঢাকলে রাগ করবে না, বলবে আমাকে প্যান্ট পরিয়েছে জামা পরায়নি। কি দরকার দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় রাগারাগি করার। ওই জন্য আবার রাগারাগির ঝামেলায় আমি যাচ্ছি না। তারপরে সুন্দর করে ঢেকে দিয়ে একটা স্টিলের থালার মধ্যে আমি এপিট ওপিট করে ধরে নিয়ে উল্টে দিয়ে তারপর দেখো খুন্তি দিয়েও কিন্তু বেশ সুন্দর উল্টানো যাচ্ছিলো। তারপরে ব্যাস আর কিছুই না, নামিয়ে নিয়ে একটু কাঁচা আম দিয়ে সাজিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।